নমস্কার বন্ধুরা, সকল দর্শক বন্ধুকে আবারও জানাই নতুন একটি কুকিং ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি সকল দর্শক বন্ধুরা খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে কুল দিয়ে একটি মজার রেসিপি রান্না করে দেখাবো। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। বন্ধুরা, এই যে দেখুন, আমরা কাঁচা কাঁচা কুল বাড়িতে কুড়িয়ে রেখেছিলাম। সেই কুলগুলো 2-3 দিন রোদে দেওয়ার পরে কিছুটা পাকা পাকা হয়েছে। এই পাকা পাকা কুল দিয়েই কিন্তু আপনাদেরকে আজকে আমি রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। বন্ধুরা, আমি কুলকে কুড়িয়ে নিয়েছি। এরপরে আমি কুলকে ভালো করে ধুয়ে নেব প্রথমে। কেননা 2-3 দিন রোদে দেওয়া হয়েছে, তখন অনেক ধুলো কুলের উপরে বসে গেছে, তাই কুলকে ভালো করে ধুয়ে নিতে হবে। বন্ধুরা, যেহেতু এগুলো বাড়ির দেশি কুল, তাই এই কুলগুলো 2-3 বার করে ধোয়ার প্রয়োজন নেই, আমি একবারই ধুয়ে নিচ্ছি। বাজারের কুল হলে 2-3 বার ধুয়ে নিলে ভালো হয়। কুলকে আমি ধুয়ে নিয়ে ঝুড়িতে নিয়ে নিচ্ছি, যাতে কুলের মধ্যে যে জল আছে সেই জলও ভালো করে ঝরে যায়। বন্ধুরা, এরপরে আমি কুলের যে বোঁটা রয়েছে সেই বোঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, যাতে মশলা খুব সুন্দর কুলের ভিতরে যায় এবং কুলের চাটনির রেসিপি যাতে খুবই সুস্বাদু হয়, সেই কারণে কিন্তু বোঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা কুলের। বন্ধুরা, ধীরে ধীরে করে কুলের বোঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে। আর কিছুগুলো হলে আমার কুলের সব বোঁটাগুলো ছাড়ানো হয়ে যাবে। বন্ধুরা, এখন কুল পাকার সময়, এখন সব দিকে কুল পাওয়া যায়। আপনাদেরও মন গেলে কিন্তু বাড়িতে কুল নিয়ে এসে কুলের এই চাটনি রেসিপি অবশ্যই বাড়িতে বানাবেন, আপনাদের সকলের খুব ভালো লাগবে। বন্ধুরা, আমি তো গরমের দুপুরে কুলের চাটনি বাড়িতে বানিয়ে ভাতের সঙ্গে খাই, আমার তো খুবই ভালো লাগে। কোন কোন দর্শক বন্ধুর প্রিয় খাবার কুলের চাটনি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, সব মোটাগুলি আমি মোটামুটি ছাড়িয়ে নিয়েছি। জলও অনেকটা ঝরে গেছে কুলের। বন্ধুরা, আমি একটা দুটো কুলকে আবার ফাটিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, সব বোঁটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি কুলের। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের তেজপাতা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। সব কিছু মশলাকে আমি প্রথমে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরোয়। বন্ধুরা, মশলা ভাজা হয়ে গেছে, এরপরে মশলা ভাজাকে নামিয়ে নিয়েছি। মশলার থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। এরপরে আমি আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। গুড়কে আমি সামান্য জল দিয়ে ভালো করে গলিয়ে নেব প্রথমে। বন্ধুরা, গুড় গলে গেছে এবং যখন একটু আঠালো আঠালো হবে সেই সময় কিন্তু দিয়ে দিতে হবে এর মধ্যে কুল। বন্ধুরা, এর মধ্যে আমি এখন কুল দিয়ে দিলাম।
কুলকে গুড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে কুলও একটু নরম হয়ে যায় এবং কুলের চাটনি খাওয়ার সময় কুল খুব ভালো লাগে। এরপরে আমি মশলাকে বেটে নিচ্ছি বন্ধুরা, ভাজা মশলাকে। বন্ধুরা এখানে আমি মশলাকে একটু মিহি করে ভালো করে বেটে নিচ্ছি। যেহেতু মশলা ভাজা রয়েছে তাই মশলা বাটতে বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে মশলা বাটা হয়ে যাবে। এই যে বন্ধুরা আমার মশলা বাটা হয়ে গেছে। এরপরে আমি মশলা বাটা দিয়ে দেব কুলের মধ্যে। কুলও ততক্ষণে নরম হয়ে এসেছে। আর গুঁড়ো জমাট বাঁধতে শুরু করে দিয়েছে বন্ধুরা। কুল নরম হয়ে গেছে, সেই সময় আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলাকে আমি কুলের সঙ্গে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে কুলের গায়ে ভালো করে মশলা লেগে যায় এবং খাবার সময় খুবই ভালো লাগে। এরপরে বন্ধুরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আমি গুড় ব্যবহার করেছি তাই তার সাথে স্বাদটা মেনটেন করার জন্যই কিন্তু লবণ দিয়েছি, যাতে চাটনিটা খাওয়ার সময় টক ঝাল মিষ্টি সব রকমের স্বাদ পাওয়া যায়। বন্ধুরা আমার কুলের চাটনির রেসিপি হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কুলের চাটনির রং কি সুন্দর হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করছে। বন্ধুরা আমি খেয়ে দেখছি কেমন হয়েছে কুলের চাটনি। সত্যি বন্ধুরা কুলের চাটনি খুবই সুস্বাদু হয়েছে। আপনারাও বাড়িতে এরকম পদ্ধতিতে কিন্তু কুলের চাটনি বানিয়ে খাবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। নমস্কার।